যারা বিএড 2023-25 ব্যাচ কোর্স 1.1.1 সেকেন্ড হাফ কি রয়েছে পেপার এক্সপেক্টস অফ ডেভেলপমেন্ট, এখানে যে কোশ্চেনগুলো দিয়েছি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলো তোমরা সবই করবে। 2 মার্কসের প্রশ্ন দেখো, এক একটা মনোযোগের পরিসর কি, হোয়াট ইজ স্প্যান অফ অ্যাটেনশন। 2-এর প্রশ্ন অভ্যন্তরীণ প্রেরণা কি। 3-এর প্রশ্ন দেখো, সৃজনশীলতার যে কোনো দুটি উপাদানের উল্লেখ করুন। স্টেট এনি টু কম্পোনেন্টস অফ ক্রিয়েটিভিটি। 4-এর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে মনোভাবের যে কোনো দুটি গুরুত্ব আলোচনা করুন। রাইট এনি টু এডুকেশনাল ইমপ্লিকেশন অফ অ্যাটিটিউড। 5-এর প্রশ্ন, বাচনিক এবং অবাচনিক বুদ্ধি অভিক্ষার মধ্যে পার্থক্য লিখুন। ডিস্টিংগুইশ বিটুইন ভার্বাল অ্যান্ড নন ভার্বাল টেস্ট অফ ইন্টেলিজেন্স। 6-এর প্রশ্ন, প্রবৃত্তির অর্থ কী, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইনস্টিংক্ট। 7-এর প্রশ্ন, মনোযোগ কী, হোয়াট ডু ইউ মিন বাই অ্যাটেনশন। 8-এর প্রশ্ন, অর্জিত আগ্রহ কী, হোয়াট ইজ অ্যাকোয়ার্ড ইন্টারেস্ট। 9-এর প্রশ্ন, পেশনা ও তাড়নার মধ্যে পার্থক্য লিখুন। ডিস্টিংগুইশ বিটুইন মোটিভেশন অ্যান্ড ড্রাইভস। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। 10-এর প্রশ্ন দেখো, মনোযোগ ও আগ্রহের সম্পর্ক ব্যাখ্যা করুন। এক্সপ্লেন দি রিলেশনশিপ বিটুইন অ্যাটেনশন অ্যান্ড ইন্টারেস্ট। 11-এর প্রশ্ন, আত্ম উপলব্ধির চাহিদা কি, হোয়াট ইজ সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড। 12-এর প্রশ্ন, যে কোনো দুটি ভাষাহীন বুদ্ধি অভিক্ষার নাম লিখুন। নেম এনি টু নন ভার্বাল টেস্ট অফ ইন্টেলিজেন্স। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট রয়েছে। 13-এর প্রশ্ন, অভিসারী ও অপসারী উৎপাদনের উদাহরণ দিন। গিভ এক্সাম্পলস অফ কনভার্জেন্ট প্রোডাকশন অ্যান্ড ডাইভার্জেন্ট প্রোডাকশন। 14-এর প্রশ্ন দেখো, সক্ষমতা কি, হোয়াট ইজ সেলফ এফিকেসি। 15-এর প্রশ্ন, গার্ডেনার প্রস্তাবিত আন্তর্ব্যক্তিক বুদ্ধির ব্যাখ্যা দিন। এক্সপ্লেন ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স অ্যাজ সাজেস্টেড বাই গার্ডেনার। এখানে দেখো 15টা কোশ্চেন রয়েছে, তোমরা 15টা কোশ্চেনই করবে। এর বাইরে একটা কোশ্চেনও তোমাদের পড়বে না। এখান থেকেই পুরোপুরি 100% কমন পড়বে। আগের যে সাজেশানটা দেওয়া হয়েছিল সেইটা তোমরা করবে না, সেইটার বদলে তোমরা এইটা করবে। এখান থেকে তোমরা পুরোপুরি কমন পাবে। 5 মার্কসের কোশ্চেন দেখো, 1-এর প্রশ্ন, সৃজনশীলতার প্রধান উপাদানগুলি সম্পর্কে আলোচনা করুন। এই প্রশ্নটা পড়বেই অবশ্যই, কারণ 5 নম্বর চ্যাপ্টারে রয়েছে, ইউনিটে রয়েছে, ওখান থেকে এই প্রশ্নটাই রয়েছে শুধু। এই প্রশ্নটা ভালোভাবে করবে। ডিসকাস দি মেজর কম্পোনেন্ট অফ ক্রিয়েটিভিটি। 2-এর প্রশ্ন দেখো, বুদ্ধি কি, মানসিক বয়স ও বুদ্ধাঙ্কের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করুন। হোয়াট ইজ ইন্টেলিজেন্স। এক্সপ্লেন দ্য রিলেশনশিপ বিটুইন মেন্টাল এজ অ্যান্ড ইন্টেলিজেন্স কোশেন্ট। পরের প্রশ্ন দেখো, প্রাক্ষবিক বুদ্ধির উপাদানসমূহ সংক্ষেপে ব্যাখ্যা করুন। ব্রিফলি এক্সপ্লেন দি এলিমেন্টস অফ ইমোশনাল ইন্টেলিজেন্স। 4-এর প্রশ্ন, ভাষাগত বুদ্ধির অভিজ্ঞার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লিখুন। রাইট এ শর্ট নোট অন ভার্বাল ইন্টেলিজেন্স টেস্ট। এই কোশ্চেনটাও খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। 5-এর প্রশ্ন, ওয়াইনারের কারণ নির্দেশক তত্ত্বে উল্লিখিত 3টি নির্দেশক মাত্রা সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করুন। রাইট এ শর্ট নোট অন দ্য 3 কজাল ডাইমেনশনাল ইন ওয়াইনার অ্যাট্রিবিউশন থিওরি অফ মোটিভেশন। 6-এর প্রশ্ন, ঐচ্ছিক এবং অনৈচ্ছিক মনোযোগের মধ্যে উদাহরণসহ পার্থক্য নির্ণয় করুন। ডিফারেন্সিয়েট বিটুইন অ্যাডিশনাল অ্যান্ড নন অ্যাডিশনাল অ্যাটেনশন উইথ এক্সাম্পল। এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবারের জন্য। 7-এর প্রশ্ন দেখো, কিভাবে শিখন প্রক্রিয়ায় বহুমুখী বুদ্ধির তত্ত্ব শ্রেণীকক্ষে প্রয়োগ করা সম্ভব। হাউ ক্যান মাল্টিপল ইন্টেলিজেন্স রিঅ্যাপ্লাই ইন দ্য টিচিং লার্নিং প্রসেস। 8-এর প্রশ্ন দেখো, শিখনের ক্ষেত্রে শিক্ষার্থীর পেছনা সৃষ্টি করার বিভিন্ন কৌশলগুলি ব্যাখ্যা করুন। এক্সপ্লেন ডিফারেন্ট স্ট্র্যাটেজিস ফর মোটিভেটিং স্টুডেন্টস টু লার্নিং। তোমরা এই কোশ্চেনগুলো খাতায় লিখে নেবে, খাতায় লিখে নিয়ে 1 বাই 1 তোমরা ভালোভাবে পড়বে। এখান থেকে পুরোপুরি 100% তোমরা কমন পাবে, তাই চিন্তার কিছু ব্যাপার নেই, তোমরা ভালোভাবে পড়তে লেগে যাও। 9-এর প্রশ্ন দেখো, বাহ্য নিয়ন্ত্রণ কেন্দ্র কি, একজন শিক্ষক হিসাবে শ্রেণীকক্ষে এদের প্রয়োগ আলোচনা করুন। হোয়াট ইজ মিন্ড বাই এক্সটার্নাল সিচুয়েশনাল লোকাস অফ কন্ট্রোল। ডিসকাস ইন ক্লাসরুম ইমপ্লিকেশন অ্যাজ এ টিচার। 9টা কোশ্চেন রয়েছে, 9টার মধ্যে তোমাদের 4টে দেয়, 4টের মধ্যে ওখান থেকে তোমাদের আবার 3টে করতে হবে। 10 মার্কসের কোশ্চেন দেখো, এক একটা শিক্ষাগত গুরুত্বসহ থার্স্টনের বুদ্ধির তত্ত্বটি আলোচনা করুন। এক্সপ্লেন দি থার্স্টন থিওরি অফ ইন্টেলিজেন্স উইথ ইটস এডুকেশনাল সিগনিফিক্যান্স। 2-এর প্রশ্ন, প্রেষণার সংজ্ঞা দিন। ম্যাকলিল্যান্ডের প্রেষণার তত্ত্বটি ও শ্রেণীকক্ষে এর প্রয়োগ আলোচনা করুন।
ডিফাইন মোটিভেশন, ডিসকাস ম্যাকলেল্যান্ড থিওরি অফ মোটিভেশন অ্যান্ড ইটস ক্লাসরুম ইমপ্লিকেশন। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবারের জন্য। 3 প্রশ্ন দেখো, ম্যাসলোর তত্ত্বের উল্লিখিত চাহিদাগুলির ব্যাখ্যা করুন। এই তথ্যের যে কোনো 3টি শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করুন। এক্সপ্লেন ডিফারেন্ট নিডস অ্যাজ মেনশন ইন ম্যাসলো থিওরি, মেনশন এনি 3 এডুকেশনাল ইমপ্লিকেশন অফ দিস থিওরি। 3টে কোশ্চেন রয়েছে, এর মধ্যেই তোমরা 2টো কমন পেয়ে যাবে। আর যারা ভিডিওটা নতুন দেখছো অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো, এখান থেকে তোমরা পুরোপুরি 100% কমন পাবে। যারা ভিডিওটা নতুন দেখছো অবশ্যই ভিডিওটি লাইক দেবে এবং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে।